গাজার দেইর আল বালাহ ও খান ইউনিসে বিমান হামলা চালিয়ে শিশুসহ ৩ জনকে হত্যা করেছে ইসরায়েল। ৮ বছর বয়সী এক শিশু ও ২ জন প্রাপ্তবয়স্ক পুরুষকে হত্যা করে দখলদার বাহিনী। এর মধ্য দিয়ে কথিত যুদ্ধবিরতির পর ১,০৪৫ জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে আল আকসা শহীদ হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে রবিবারও একই ধরনের হামলায় ৪ ফিলিস্তিনিকে হত্যা করা হয়। এদিনও নিহতের তালিকায় ছিলেন ১৩ বছরের এক শিশু। কথিত যুদ্ধবিরতির পর গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর মোট ৩,৪৬৫টি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এর বেশিরভাগ হামলারই দৃশ্যমান কোনো কারণ ছিল না। সম্প্রতি জাতিসংঘের এক তদন্ত রিপোর্টে বলা হয়েছে, গাজার শিশুদের ওপর ইচ্ছাকৃত গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েল। সম্প্রতি গাজায় কথিত হলুদ রেখা সম্প্রসারণের নামে হত্যাযজ্ঞ বাড়িয়েছে দখলদার দেশটি। هذه الطفلة البريئة كان كتب على এই নিষ্পাপ শিশুটির পোশাকে লেখা ছিল, আমরা শুধু সংখ্যা নই, আমরা চাঁদের মতো, কিন্তু সংখ্যা নই। দুর্ভাগ্যজনকভাবে আজ সে শহীদদের একজন। আল্লাহ তার প্রতি রহম করুন। বিশ্বাস করুন, এই শিশুকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সেখানে বা আশপাশে কোথাও কোনো সংঘর্ষে ছিল না। ليست في أي مكان في أي مواجهة. الشعب الفلسطيني وحيدا ترك আমরা শুধু সংখ্যা গণনা করি না, আমরা শুধু বলি না ৭০,০০০ বা ৮০,০০০। আল্লাহর কসম, প্রতিটি সংখ্যার একটা নাম আছে, প্রতিটি মানুষের একটা পরিচয় আছে। এই শহীদেরও একটা নাম, পরিবার এবং সমাজ ছিল। ضد شعبنا الفلسطيني.